আজকে আপনারা শিখবেন কি শিখবেন? আজকে আপনারা শিখবেন এই যে মার্কেট কি করছে। না মার্কেট এটা কি মার্কেটে গ্রাফ। এই গ্রাফে কি এটা থেকেই কিন্তু আমাদের টাকা আসবে। আমাদের এই থিওরি থেকে টাকা আসবে না, আমাদের আসল টাকা আসবে কোথা থেকে? এই যে লাল সবুজ ওঠানামা করছে, এই গ্রাফ বা এই চার্ট থেকেই কিন্তু আমাদের কি আসবে? মানি মানি মানি, পয়সা আएगा পয়সা। কিধার সে? এই যে লাল সবুজ ক্যান্ডেল দেখছেন, এই চার্ট থেকে আসবে, বই থেকে নয়, থিওরি থেকে নয়, তবে জানতে হবে ওগুলো। এই আসল এই গ্রাফ থেকে আমাদের পয়সা আসবে। তাহলে আমাদের এই গ্রাফ জানতে হবে কিরকম। না কখন আমার জিনিসের দাম বাড়ছে, আবার কখন আমার জিনিসের দাম কমছে, আবার কখন বাড়ছে জিনিসের দাম, আবার কখন কমছে জিনিসের দাম, আবার বাড়ছে আবার কমছে আবার বাড়ছে। তো এই যে কখন বাড়বে এন্ড কখন কমবে, এটা কিন্তু আমাদেরকে শিখতে হবে নাকি? যখনই বাড়বে তখনই আমরা কিনবো, কারণ মার্কেটে আমি 10 টাকায় কিনবো আর 100 টাকায় বিক্রি করব। 100 টাকায় বিক্রি করব, আবার কম দামে সাপোজ 50 টাকাতে কিনে নেব, 50 টাকাতে আবার কিনলাম, আবার আমি 80 টাকাতেই বিক্রি করলাম। আমাকে মোটামুটি বেশি দামে বিক্রি করতে হবে, এটা আমাদের টেন্ডেন্সি থাকবে। কিন্তু যতটা বলা সহজ অতটা কিন্তু সহজ নয়। যে আমি বলে দিচ্ছি মুখের কথা যে কম দামে কিনবেন, 80 টাকাতে কিনবেন আর 100 টাকাতে বিক্রি করে দেবেন, যতটা বলা সহজ অতটা কিন্তু সহজ নয়। তো আমাকে কোনো জিনিস আবার কঠিনও নয়, যদি প্র্যাকটিস করেন বুঝতে পারেন তাহলে আপনার কাছে সেটা সহজ হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? না বুঝতে হবে মার্কেট কখন উপরে যাবে, মার্কেট কখন নিচে নামবে, আমাকে তাহলে বুঝতে হবে। তো সেটাই আজকে আমরা শিখবো, মার্কেটের ট্রেন্ড। মার্কেট কখন উপরে যাবে এন্ড মার্কেট কখন নিচে নামবে আর মার্কেট কখন ঘুমোবে, আমাকে এই তিনটে জিনিস জানতে হবে। মার্কেট কখন লাফিয়ে লাফিয়ে উপরে যাবে, আবার মার্কেট কখন ধপাস করে পড়ে যাবে নিচে, আবার কখন মার্কেট ঘুমিয়ে যাবে, আমাকে এই তিনটে জিনিস দেখতে হবে। আমরা পয়সা আমাদের মোটা মোটা ছাপাবো কোথায়? আমরা ছাপাতে পারি যখন মার্কেট ওপর দিকে লাফিয়ে লাফিয়ে যাবে তখন আমরা ছাপাতে পারি একবার, আবার যখন মার্কেট নিচের দিকে পড়বে আবার তখন আমরা মার্কেটে টাকা ছাপাতে পারি। আর যখন মার্কেট ঘুমাবে তখন আমরা বাবুটাকে ডিস্টার্ব করব না, সেটার ঘুমাচ্ছে ঘুমাক, আপনিও তখন ঘুমে যান। ওকে, তো চলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে আমরা ইনকাম করব, এভরিথিং আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। না সবার প্রথমে মার্কেটের ট্রেন্ড বুঝতে হবে। আগের দিন কি বুঝেছিলাম? আমাদের ওয়েদার কেমন ছিল? না আমাদের ওয়েদার ছিল কেমন? না শীতকাল, তারপরে এলো গ্রীষ্মকাল, তারপরে এলো কি বর্ষাকাল। এরকম আমাদের কি ছিল? না আমাদের যে সিজন ওয়াইজ যে ট্রেন্ড, সে সিজন ওয়াইজ আমাদের ট্রেন্ড ছিল। এন্ড মার্কেটে কি, মার্কেটে কিন্তু আমাদের কেমন হয় ট্রেন্ডটা? না মার্কেটে হয় আপ ট্রেন্ড, তারপরে কি বলুন মার্কেটের ট্রেন্ড কত প্রকার কি কি? দেখি কমেন্ট বক্সে কুইক, 1 মিনিটে চাই অ্যান্সার, কুইক। মার্কেটের ট্রেন্ড কত প্রকার ও কি কি বলুন? শর্টকাট মনে রাখবেন কি? ইউ ডি এস, ইউডিএস ট্রেন্ড। ওকে, শর্টকাটে কি মনে রাখবেন? না ইউ ডি এস ট্রেন্ড, ইউডিএস ট্রেন্ড। ওকে, ইউ মানে কি আপ ট্রেন্ড, ডি মানে ডাউন ট্রেন্ড, এস মানে সাইডওয়েজ ট্রেন্ড। শর্টকাটে মনে রাখবেন কি? না ইউডিএস, ইউডিএস। বোঝা গেল? ঠিক আছে, ওকে।
তো এই ইউডিএস আমাদেরকে জানতে হবে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এন্ড সাইডওয়েজ। তো সবার প্রথমে কি হয় না, মার্কেট একটা জায়গা থেকে কি হয় না স্টার্টিং হয়। মার্কেট একটা জায়গা থেকে এরকম স্টার্টিং হয়। সাপোজ ধরে নাও মার্কেট স্টার্টিং হলো 100 টাকাতে। 100 টাকাতে মার্কেট কি হলো না স্টার্টিং হলো। কালারটা চেঞ্জ করে দিই, চলো। না মার্কেট সাপোজ ধরে নাও 100 টাকাতে কি হলো স্টার্টিং হলো। 100 টাকা থেকে স্টার্টিং হয়ে এ কি করবে, সাপোজ তোমার গেল কততে না 120 টাকা। 120 টাকা থেকে আবার কি করবে, একটু নিচে নামবে, আবার কি করবে উপরে গেল, আবার কি করবে নিচে নামবে, আবার এভাবে উপরে যাবে। এইভাবে মার্কেট কি করে না উপরের দিকে যায়। প্রথমে কি করবে 100 টাকা হলো, 100 টাকা থেকে সাপোজ গেল 120 টাকা। 120 টাকা থেকে আবার কি করবে, ও আবার কিছুটা নিচে নামবে, সাপোজ গেল 115 টাকা। আবারও কি করবে 115 টাকা থেকে কি করবে, সাপোজ ও গেল 140 টাকা। আবার কি করবে 140 টাকা থেকেও কি করবে একটু নিচে নামলো, সাপোজ 130 টাকাতে। এন্ড 130 টাকা থেকে ও সোজা চলে গেল সাপোজ 150 টাকা। এইভাবে মার্কেট আমাদের উপরে যাবে। এমন নয় যে মার্কেট সোজা 100 টাকা থেকে সোজা একদম রকেটের স্পিডে 150 টাকা চলে যাবে, না, এমন দেখতে পাবেন না। মার্কেট কি করবে, উপরে যাবে নিচে নামবে, উপরে যাবে নিচে নামবে, উপরে যাবে নিচে নামবে, উপরে যাবে নিচে নামবে, এইভাবে মার্কেট যায়। এইবার আমরা কি বলবো যে মার্কেট উপরে যাবে নিচে নামবে, উপরে যাবে নিচে নামবে, এটা কি কোনো একটা ভাষা হলো না, এটা কোনো ভাষা হলো না। তাহলে আমরা কি নাম দেবো, এর একটা নাম আছে, কি নাম না, মার্কেট প্রথমে কি করবে হায়ার হাই বানাবে। এইজ এইজ মার্কেট কি করবে হায়ার হাই বানাবে, কি বানাবে এইজ এইজ। তারপরে কি করবে মার্কেট হায়ার লো, একটা লো ক্রিয়েট করবে, তার নাম কি হবে না এইচ এল, হায়ার লো। আবার মার্কেট কি করবে হায়ার হাই। হায়ার হাই আমরা কেন বলছি, আমরা তো সকলে হয়তো জানি বা আমিও বলছি যে হায়ার হাই। এই হায়ার হাইটাকে আমরা কেন বলছি বলুন দেখি। না এই হায়ার হাইটাকে তখনই আমরা বলবো না যখন মার্কেটটার আগের যে হায়ার হাই মানে 120, এই 120-র উপরে ব্রেক করে যাবে, মানে উচ্চতর উচ্চ, আগের যে হায়ার হাই মানে আগের যে উঁচুটা ছিল তার থেকে বেশি উঁচুতে মার্কেট গিয়েছে। কি বললাম হায়ার হাই কেন বলবো না, আমার সাপোজ বর্তমানে মার্কেটের হায়ার হাই মানে উচ্চতর উঁচু 120 আছে। এবার এই 120-র উপরে মার্কেটকে যেতে হবে। কি বললাম 120-র উপরে মার্কেটকে গিয়ে নতুন একটা উচ্চতর উচ্চ লাগাতে হবে বা হায়ার হাই, সেটা কি না 140। তার জন্য আমরা একে কি বলি হায়ার হাই। আর হায়ার লো কেন বলছি না, এটা হচ্ছে হায়ার হাইয়ের হাইয়ের একটা লো, হাইয়ের একটা লো, এই হাইয়ের এই লো, এই হাইয়ের এই লো, বোঝা গেল। 120 টাকার লো কোনটা না, 120 টাকার লো হচ্ছে 115 টাকা। 140 টাকার লো কোনটা 130 টাকা। 150 টাকার লো কোনটা সেটা পরবর্তীকালে ক্রিয়েট হলে বোঝা যাবে, ঠিক আছে। এইবার ব্যাপার হচ্ছে মার্কেট কি হয় না, প্রথমে কি হয় না মার্কেট এইভাবে স্টার্ট হয় একটা পয়েন্ট থেকে, স্টার্টিং এর পরে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এই পয়েন্টটা কি না এইচ এল হায়ার লো। আর ওপরের পয়েন্টটা কি হবে, ওপরের পয়েন্টটা হবে এইচ এইচ হায়ার হাই, বোঝা গেল। এইভাবে মার্কেট কি করে না ওপরের দিকে যেতে চায়, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই, এইভাবে মার্কেট কিন্তু ওপরে যায়। দিস ইজ কল্ড কি, দিস ইজ কল্ড ডাউন ট্রেন্ড, দিস ইজ কল্ড ডাউন ট্রেন্ড, তাই তো, বোঝা গেল সবাই, সবাই বুঝতে পারলেন, সবাই বুঝতে পারলেন এভরিওয়ান।
এইভাবে মার্কেট উপরে যাবে, দিস ইজ কল্ড ডাউন ট্রেন্ড। বোঝা গেল এভরিওয়ান? ইয়েস টাইপ করুন যদি বোঝা যায়। সোনু বাবু বলছে ইয়েস। ওকে, তপন বাবু বলছে ইয়েস, কৃষ্ণা এটা বলছে ইয়েস, সুব্রত বাবু বলছে ইয়েস, হরব প্রসাদ ঘোষ বলছে ইয়েস, সৌমেন বাবু বলছে ইয়েস, সোমনাথ চক্রবর্তী বলছে ইয়েস। वाह, बढ़िया बढ़िया। ऐसे ही तो दिलदार आदमी चाहिए हमको। আচ্ছা, শুভম বাবু আছেন? হ্যাঁ স্যার, আছি স্যার। এই যারা যারা ইয়েস বললো এরা হোমওয়ার্ক বা প্র্যাকটিক্যাল পাঠায় কিনা একটু দেখুন তো। ঠিক আছে। একটু দেখুন ওই নামগুলো যারা ইয়েস বললো ওরা হোমওয়ার্ক বা প্র্যাকটিক্যাল পাঠায় কিনা একটু দেখে নিন। আমি ড্যাম ঠিক আছে। শিওর ওরা ওরা পাঠায় না, ড্যাম শিওর ওরা পাঠায় না। আমি চিল্লিয়ে চিল্লিয়ে প্রথমে বলে শুরু করলাম যে মার্কেটে আপ ট্রেন্ড কেমন হয়, মানে দেখতেই পাচ্ছে যে দাম 100 টাকা থেকে 150 টাকা গেল। বলছে, আমি বললাম ডাউন ট্রেন্ড, বলছে ইয়েস স্যার, বলছে ইয়েস স্যার। কি অবস্থা আপনাদের? কিছু জন, সবাই বলছি না, কিছু জন দেখতে পাচ্ছে দাম 100 টাকা থেকে 120, 120, 115, দাম ধীরে ধীরে উপরের দিকে বাড়ছে। কি করে একটা ডাউন ট্রেন্ড হতে পারে? সাধারণ কমন সেন্স নেই। আমি কি বলছি বারবার, আমি কেউ নয়, আমাকে ব্লাইন্ডলি ফলো করার মতো কিচ্ছু নেই এখানে। আমি কোনো মহাপণ্ডিত নয়, আমি প্রসেস শেখাবো, প্রসেস শেখো তোমরা, আমাকে শেখো না। প্রসেস শেখাচ্ছি, প্রসেস বুঝতে শেখো। ওই আমি লং ফং চং এর মতো বলবো না আমি এই পণ্ডিত, আমি সেই পণ্ডিত, আমি তোমাদেরকে প্রফিট করে দেবো, হ্যান করে দেবো, ট্যান করে দেবো। ওসব লবডঙ্গা কিচ্ছু নয়। প্রসেস শেখাচ্ছি, প্রসেস ফলো করো। কি অবস্থা আপনাদের? বলছে, আমি বলছি ডাউন ট্রেন্ড, দিস ইজ কল্ড ডাউন ট্রেন্ড, বলছে ইয়েস স্যার। বাহ, বড়িয়া, চমৎকার। ফোকাস করুন ভাই সাহেব, ফোকাস করুন। কি করছেন? ফোকাস করুন। এভাবে ফিনান্সিয়াল মার্কেটে টিকতে পারবেন না, ফিনান্সিয়াল মার্কেটে এইভাবে টিকতে পারবেন না যদি ফোকাস না করতে পারেন। তো এটা কি না, মার্কেটের দাম ধীরে ধীরে উপরের দিকে কি করছে, না ধীরে ধীরে দাম বেড়ে চলেছে। দিস ইজ কল্ড আপ ট্রেন্ড, দিস ইজ কল্ড আপ ট্রেন্ড। চলো আমরা আপ ট্রেন্ড মার্কেটে আইডেন্টিফাই করি। সবার প্রথমে আইডেন্টিফাই করার জন্য আমরা, যেহেতু আমরা ক মিনিটে কাজ করব, প্রথম প্রথম 3 মিনিট বা 5 মিনিটে আমরা ইন্ট্রাডে ট্রেড করব। 3 মিনিট বা 5 মিনিট, বোঝা গেল? তাহলে 3 মিনিট 5 মিনিটে আমাকে চার্টে আমি যদি চলে যাই, আমি যদি চার্টটাকে বড় করি, আমি যদি আমার চার্টকে বড় করি, তাহলে আমি কি দেখতে পাবো? অবশ্যই আমি দেখতে পাবো মার্কেটে, চলো মার্কেট কি করলো, একটা পয়েন্ট থেকে মার্কেট স্টার্ট হলো, একটা পয়েন্ট থেকে স্টার্ট হয়ে কি করলো মার্কেট, এখান থেকে কি করলো, উপরে গেল, নিচে নামলো, উপরে গেল, নিচে নামলো, উপরে গেল, নিচে নামলো, উপরে গেল। এভাবে মার্কেট কি করলো, আমাদের আপার সাইডে গেল। আপনারা ধরে নিন যে মার্কেট এখান থেকে আপ সাইডে গেল। ওকে, প্রথম স্টার্টিংটা বাদ দিন, এখান থেকে মার্কেট ধীরে ধীরে কি করলো, না মার্কেট এইভাবে আপ সাইডে গেল, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই ক্রিয়েট করতে করতে। আচ্ছা, আমাকে বলুন মার্কেটের এই পয়েন্টটার নাম কি, এই পয়েন্টটার নাম কি, এই পয়েন্টটার মার্কেটের নাম কি, বলুন বলুন।
হায়ার হাই, বাহ, গুড। তাহলে এইচ এইচ নাকি? চলো হায়ার হাই। আচ্ছা, এই পয়েন্টটার নাম কি? এই পয়েন্টটার নাম, এই পয়েন্টটার নাম কি? এই যে পয়েন্টটা দিলাম এক্ষুনি, এই পয়েন্টটা, এই পয়েন্টটার নাম কি? হায়ার হাই, হায়ার লো হবে না এটা? হায়ার লো হবে না, হায়ার হাই হবে। চলো হায়ার হাই করে দিচ্ছি তাই। আচ্ছা, এই পয়েন্টটার নাম কি? এই পয়েন্টের নাম কি? দিস ইজ হায়ার লো, হায়ার লো। আর এই পয়েন্টটার নাম কি? এটাও হায়ার লো, এটাও কি? হায়ার লো। তো মার্কেট এইভাবে হায়ার হাই হায়ার লো করে মার্কেট কি করে? আপে যায়। আচ্ছা, এইবার আমাকে বলুন আমরা কোথায় বাই করব? কোথায় বাই করব? হায়ার হাই নাকি হায়ার লো? কোথায় বেশি? আচ্ছা আগে বলুন বেশি দামে বাই করতে চান নাকি কম দামে বাই করতে চান? বেশি দামে বাই করতে চান নাকি কম দামে বাই করতে চান, কোনটা? বেশি দামে বাই করতে চান নাকি কম দামে বাই করতে চান? কম দামে। তাহলে কম দাম আমরা কোনটায় পাবো? না সাপোজ মার্কেট এখানে 100 টাকা থেকে শুরু হয়েছে, ভালো করে বুঝুন, চ্যাট অফ করে দিন, চ্যাট অফ করে দিন। মার্কেট এখানে 100 টাকা থেকে কি হয়েছে? স্টার্ট হয়েছে। 100 টাকা থেকে মার্কেট গেল 120 টাকা, তাহলে এটা আমার কি? বেশি দাম হয়ে গেল। আমি অপেক্ষা করব 120 টাকা থেকে যখনই দামটা কমবে, সাপোজ 115 টাকাতে দাম কমলো, ওকে, তাহলে আমরা এই হায়ার লো পয়েন্টে আমরা বাই করব। কিভাবে বাই করব? বা এই মার্কেট যে এতদূর নিচে নামছে এটা আমরা কিভাবে বুঝবো সেটাও আমি থিওরি দিচ্ছি, একটু অপেক্ষা করুন, ওকে। আবার মার্কেট 115 টাকা থেকে গেল সাপোজ 140 টাকা, আমরা কি এখানে বাই করব? এই যে 140 টাকাতে এলো, এখানে কি বাই করতে পারি? ইয়েস অর নো? আমরা কি এই 140 টাকাতে বাই করতে পারি? ইয়েস অর নো? স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা মনে হয় নাকি? স্ক্রিন দেখতে পাচ্ছেন না, I think। वेट 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 वेट, रुको जरा, सबर करो। अब ठीक है? সাউন্ড পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? গুড, চলো। ওকে, তো আমাদের কি? না আমাদের মার্কেট এইভাবে উপরে এবং নিচে, উপরে এবং নিচে করে মার্কেট কি করে? না উপরের দিকে যায়। এইবার আমরা কোথায় বাই করব? মার্কেট কখন নিচে নামবে, মার্কেট কোথায় উপরে যাবে, সেটা আমরা পরে শিখবো।
আমরা আপ ট্রেন্ড কন্টিনিউ দেখতে পেলাম। এবার আমরা কি করবো, আচ্ছা আমি বলেই দিই কোথায় বাই করব কোথায় সেল করব বলে দিই। এই যে সাপোজ মার্কেট এইভাবে কি করলেন, না আমি তো জানি না মার্কেট পরবর্তী কি করবে না করবে। আমি কি করব, মার্কেটে সিম্পল যখনই আমি সাপোজ মার্কেট আমার এখান থেকে স্টার্টিং হয়েছে, ওকে, মার্কেট আমার এখান থেকে স্টার্টিং হয়েছে, আমি কি করব, মার্কেটে এখান থেকে এরকম তিনটে ড্র করে দিলাম। সাপোজ ধরে নাও মার্কেটে আমার এখান থেকে এইভাবে হয়েছে, ফার্স্ট ওপরে গেল নিচে নামলো, ওপরে গেল নিচে নামলো, ওকে, এরকম নিচে নামলো। মার্কেট এতটা মোটামুটি তার স্ট্রাকচার কমপ্লিট করেছে। আমি কি করব, সিম্পল এখানে ফার্স্ট থেকে শুরু করে আমি কি করব, উপরে নিয়ে যাব নিচে নামাবো, উপরে নিয়ে যাব নিচে নামাবো, ব্যাস আমার কাজ কম। এখান থেকে যখনই উপরের দিকে যাবে আমাদের কাজ কমপ্লিট। আমি কি করব, এই জায়গা থেকে ছোট্ট করে এইভাবে এরকম ড্রয়িং করে দেবো, ছোট্ট করে এইভাবে ড্রয়িং করে আমি কি করব, টেনে দেবো। কি করব, ছোট্ট করে আমি একটা ট্রেন্ড লাইন নেব, বা আমি এখানে রোটেট রেক্টাঙ্গেল নেব, নিয়ে কি করব, এরকম করে ড্র করে দেব। এরকম করে আমি এটাকে নিয়ে ড্রয়িং করে দিলাম, ওকে, ড্রয়িং করে দিলাম। এইবার এটাকে কি করব, সোজা ধরে আমি এইভাবে টানতে থাকবো, যতক্ষণ মার্কেট আমার এইভাবে উপরের দিকে যাবে আমি এটাকে টানতে থাকবো। এরকম প্রথমে স্টার্টিং এ আমি কটা পয়েন্ট পেলাম, না স্টার্টিং এ আমি দুটো পয়েন্ট পেলাম, আমার এই পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা পেলাম, এই দুটো পয়েন্টকে লাগিয়ে আমি টেনে দেবো উপরের দিকে। বোঝা গেল? আবার আপনি যে কোনো জায়গায় দেখুন, যে কোনো জায়গায় যখনই আপে যাবে মার্কেট, ভালো করে দেখুন মার্কেট যেখানে আপে গেছে, সাপোজ মার্কেট কি করলো, মার্কেট এখান থেকে স্টার্টিং হয়ে কি করলো, মার্কেট এখান থেকে স্টার্টিং হয়ে নিচে নামলো, নিচে নেমে কি করলো, মার্কেট ওপরের দিকে গেল, প্রথমে মার্কেট নিচে নামলো, নিচে নেমে কি করলো, উপরের দিকে গেল তো, আবার মার্কেট কি করলো, এখান থেকে নিচে নামতে শুরু করলো। আমাকে ওয়েট করতে হবে, মার্কেট যে আপ ডাউন করছে আমাকে ওয়েট করতে হবে। উপরে নিচে নেমে যেই মার্কেট নিচে নেমে উপরে গেল, আবার একটু নিচে নেমে উপরের দিকে যেতে শুরু করলো, আমি কি করব, চোখ বন্ধ করে আমি এই দুটো পয়েন্টকে টাচ করাবো, দুটো পয়েন্টকে আমি টাচ করাবো, এই দুটো পয়েন্ট পেলাম, দুটো পয়েন্টকে টাচ করিয়ে আমি কি করব, এখান থেকে একটা স্টার্ট পেলাম, উপরে গেল নিচে নামলো আবার উপরে যাচ্ছে। আমি কি করব, এই যে দুটো পয়েন্ট আমি পেলাম, এই দুটো পয়েন্টকে আমি রোটেট রেক্টাঙ্গেল বা আমাদের যে এই যে ট্রেন্ড লাইন বলে পাবেন টুলসটা, এই ট্রেন্ড লাইন আমি এরকম করে ড্র করে দেবো, এরকম করে ট্রেন্ড লাইন ড্র করে দেবো, বা আমরা রোটেট রেক্টাঙ্গেলও নিতে পারি, রোটেট রেক্টাঙ্গেলও আমরা নিতে পারি। নিয়ে আমি চুপচাপ এটাকে কি করবো, এরকম করে ড্র করে সোজা যাব, যতক্ষণ মার্কেট এভাবে আছে আমি সোজা এইভাবে ড্রয়িং করে দেব। বোঝা গেল? সোজা এইভাবে আমি ড্রয়িং করে দেব, যতক্ষণ আমার এই যে সাপোর্ট, ওকে, আপ ট্রেন্ডের যে সাপোর্ট এর উপরে যতক্ষণ মার্কেট আছে ততক্ষণ আমি কি করব, বাইং করব। কোথায় কোথায় বাইং করব, না যখনই মার্কেট আমার এই সাপোর্ট লেভেলে আসবে, যখনই মার্কেট আমার এই সাপোর্ট লেভেলে আসবে তখনই আমাদের এখানে যা ক্যান্ডেল কনফার্মেশন দেবে আমরা এখানে বাই করব। আচ্ছা আমাকে বলুন তো এটা কি ক্যান্ডেল, এটা কি ক্যান্ডেল, উপরের দিকে উইক নিচে ছোট বডি, কি ক্যান্ডেল বলুন? উপরের দিকে উইক নিচে ছোট बॉडी, which type of candle बोलिए एवरीवन, बताइए क्या कैंडल है? इनवर्टेड हैमर, बढ़िया बढ़िया बढ़िया, ইনভার্টেড হ্যামার। আচ্ছা ইনভার্টেড হ্যামারে আমাদের শর্ত কি ছিল, না যখনই আমাদের ইনভার্টেড হ্যামারের আপারের এই উইক ব্রেক করে কোনো ক্যান্ডেল ক্লোজিং দেবে আমরা তখন কি করব, সেখানে বাইং করব।
আমরা সেখানে কি করব, বাইং করব, নিচে আমাদের এসএল থাকবে। এন্ড টার্গেট কি বলেছিলাম, টার্গেট থাকবে আমরা যতটা এসএল নিয়েছি, সাপোজ এসএল যদি আমরা 10 পয়েন্ট নিই, তাহলে আমরা এখান থেকে 20 পয়েন্ট আমরা টার্গেট রাখবো, 20 পয়েন্ট, 20 পয়েন্ট এইভাবে আমরা টার্গেট রাখবো। এন্ড এক্সাক্ট আমার কিন্তু পুরো থিওরি মাফিক, পুরো থিওরি মাফিক আমার এক্সাক্ট 20 পয়েন্ট এখানে আমরা পেলাম। কি বললাম, ধীরে ধীরে এবার মাথায় ঢুকছে যে মার্কেটে আমরা প্রথমে আপ ট্রেন্ড চিহ্নিত করলাম, যে মার্কেটে আমি এই নয় যে আমি পুরো দেখে ড্র করব না, মার্কেট দেখুন আমি এখন মার্কেট হয়ে গেছে আমি বলে দিতে পারছি, কিন্তু না, আমি দেখুন ভালো করে যেটা বোঝাচ্ছি সেটা ভালো করে বুঝুন। মার্কেট প্রথমে ওপেনিং হয়ে নিচে নামলো, বোঝা গেল, নিচে নামলো, সাপোজ এটা কি হলো, এখানে 100 টাকাতে মার্কেট নিচে নামলো। এবার 100 টাকা থেকে মার্কেট কি করলো, ধীরে ধীরে গেল কততে, না 120 টাকাতে। 120 টাকা থেকে ও আবার নেমে এলো কত টাকাতে, 110 টাকাতে। ও কিন্তু 100 টাকা কিন্তু আর ব্রেক করতে পারেনি, নিচে নিচে ব্রেক করতে পারেনি, ও কিন্তু 100 টাকার উপরেই আছে, কিন্তু 100 টাকার উপরেই আছে, 110 টাকা। 110 টাকা থেকে আবার ও মার্কেট ধীরে ধীরে উপরে যেতে লাগলো। এইবার আমাকে কি করতে হবে, এই যে আমার দুটো লো লাগালো, এই পয়েন্ট এন্ড এই পয়েন্ট ধরে আমাকে সোজা এইভাবে লাইন ড্র করে দিতে হবে, সোজা লাইন ড্র করে করে আমাকে কি করতে হবে, বাড়িয়ে যেতে হবে, সোজা এইভাবে লাইন ড্র করে আমাকে বাড়িয়ে যাব, যতদূর আমার যায় আমি এভাবে বাড়িয়ে যাব, বোঝা গেল। আর যখনই আমার এই ট্রেন্ড ব্রেক করে দেবে, মানে আমার লোয়ার লো, কালকে আমি কি বলেছিলাম, না যতক্ষণ না মার্কেট আমার এই যে লোয়ার লো, প্রিভিয়াস লোয়ার লোকে ব্রেক করে, ততক্ষণ মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে আছে। এখানে মার্কেট কি করলো, মার্কেট এখানে প্রথমে হায়ার হাই ক্রিয়েট করলো, হায়ার লো ক্রিয়েট করলো, হায়ার হাই ক্রিয়েট করলো, হায়ার লো ক্রিয়েট করলো, এই যে আমার হায়ার লো, এই জেল, এই যে আমার উপরে কি আছে, হায়ার হাই, এই যে মার্কেট কি করলো, আমার আর এই নতুন হায়ার হাই লাগাতে পারেনি। মার্কেট কি করছে, আমার কিন্তু আর নতুন করে হায়ার হাই লাগাতে পারেনি। কি করলো মার্কেট, আমার হায়ার লো যেটা আছে সেটাকে মার্কেট ব্রেক করে দিল। আমরা কি আর এখন বলতে পারি যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, না, আমরা তাহলে এখন আর আপ ট্রেন্ডে বলতে পারি না, মনে থাকবে। আরো অ্যাডভান্স একটু শিখবেন যে মার্কেট কতদূর নিচে নামবে, এটা শিখবেন। এই যে মার্কেট ওপরে যাচ্ছে, এই যে মার্কেট ওপরে গেল, তাই তো আমরা সবাই দেখতে পাচ্ছি মার্কেট ওপরে গেল। এইবার আপনাদের মনে হয়তো কোশ্চেন জাগতেও পারে, স্যার এই যে মার্কেটটা নিচে নামলো, আমরা এই বটমটাকে কি করে খুঁজে পাবো, এই বটমটাকে আমরা কি করে ফাইন্ড আউট করব যে মার্কেট এত দূর নিচে নামবে, কি শিখবেন, বলবো নাকি, শিখবেন তো, মাথায় ঢুকছে তো এভরিওয়ান, বলুন, নাহলে বলবো না, যদি না ঢুকে তাহলে বলবো না, যদি বুঝ না হলে বকে বেকার লাভ নেই, মাথায় ঢুকছে তো প্রত্যেকের। ওকে, চলো এইবার আমি বলি, ভালো করে শুনো, চ্যাট করা বন্ধ করো। এই যে মার্কেট আমার উপরে যাচ্ছে, এই যে মার্কেট এখান থেকে এভাবে উপরে গেল হায়ার হাই, তারপরে মার্কেট কি করলো, এখান থেকে কি করলো, মার্কেট হায়ার লো এন্ড হায়ার হাই ক্রিয়েট করতে পারেনি এই জায়গাতে, সেখান থেকে ব্রেক করে নিচে নেমে গেছে, তাই তো। তাহলে মার্কেটে আমরা কোথায় কি পেলাম, মার্কেটে আমরা পেলাম প্রথমে এই যেই, এই যেই, দেন আমরা পেলাম কি, এইচ এল মানে হায়ার লো, দেন আমরা পেলাম কি, আবার পেলাম আমরা এইচ এইচ, আবার আমরা পেলাম কি, এইচ এল, ওকে, হায়ার লো, এন্ড আমরা হায়ার হাই বর্তমানে পাইনি। ওকে, এইবার ভালো করে শুনুন, এই যে মার্কেট, এই যে মার্কেট আপনার নিচে নামছে, এটাকে কি বলে,
কারেকশন, যখন মার্কেট একটা ডাইরেকশনে যাবে এবং তার অপোজিটে আবার কিছুটা চলে আসবে, মার্কেট ওপরে যেতে 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 কিছুটা নিচে নেমে যায়, এই যে মার্কেট ওপরে যেতে 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 কিছুটা নিচে নামলো, এটাকে আমরা কি বলবো? কারেকশন। আর মার্কেটে কারেকশন না হলে হবে না। তো মার্কেট নিচে নামছে বলে ভয় পাওয়ার কিছু নেই, মার্কেট ওপরে যাচ্ছে বলে উৎসাহ হওয়ার কিছু নেই। মার্কেট কারেকশন অবশ্যই দেবে সব সময়। তো এই কারেকশন কতদূর আমরা দেখতে পাবো সেটা আমাদেরকে জানতে হবে। এইবার আপনারা ভালো করে শুনে রাখুন, এই যে মার্কেট, এইচ এল হায়ার লো থেকে মার্কেট হায়ার হাইয়ে গেল, এই যে মার্কেট হায়ার লো থেকে হায়ার হাই মার্কেট যে গেল, ওকে, এই যে গেল, এইটা কত পয়েন্ট হচ্ছে? মিনিমাম এটা হচ্ছে কত পয়েন্ট? 73 পয়েন্ট। ওকে, এই 73 কত, ধরে নিন 35, 37 পয়েন্ট ধরে নিই, এখানে আমি বলছি তারপর কি ধরছি বলছি। এই 37 পয়েন্ট করবেন। কি বললাম? এই যে হায়ার হাই থেকে হায়ার লো থেকে হায়ার হাই এর যে ডিস্টেন্স, এই টোটাল ডিস্টেন্সটাকে হাফ করবেন, 50% করবেন। মার্কেট যতটা এই যে হায়ার লো থেকে হায়ার হাই গিয়েছে এর 50% করবেন, একটা চোখের আন্দাজে করে দিন না। মার্কেট এই এখান থেকে গিয়েছে এতটা, ওকে, এর 50% করে দিন। যদি না চোখের আন্দাজে না করতে পারেন তাহলে করুন, স্কেল ব্যবহার করুন। একটা স্কেল পাবেন কি না, প্রাইস রেঞ্জ বলে একটা স্কেল পাবেন। এটাকে কি করবেন? হায়ার লো থেকে হায়ার হাই মার্ক করুন, দেখুন কত পয়েন্ট হচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমার এখানে টোটাল হায়ার লো থেকে হায়ার হাই 74 পয়েন্ট, 74 পয়েন্ট। 74 এর হাফ কত না, ওই মোটা ধরে রাখুন 37, ওকে, 37 পয়েন্ট। তাহলে আমি নিচ থেকে কত নেব না, 37 এ হাফ আমি পাচ্ছি। তাহলে এটাকে আমি কি করব? 37 এ মার্ক করলাম। এইবার যে আমি 37 এ মার্ক করছি, ভালো করে দেখুন তো, মার্কেট এক্সাক্ট ওখানে সাপোর্ট নিয়েছে? মার্কেট এক্সাক্ট আমার এই 37 পয়েন্টে সাপোর্ট নিয়েছে? ইয়েস অর নো? নিয়েছে? নিয়েছে? পারবেন তো? একটু অ্যাডভান্স প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন। যদি না বুঝতে পারেন আমাদেরকে সাপোর্ট নেবেন, মেন্টরদেরকে জিজ্ঞাসা করবেন। এক্সাক্ট এই লেভেলে কিন্তু আমার কি করেছে সাপোর্ট নিয়েছে। তাহলে আমরা সাপোর্ট কোথায় খুঁজে পাবো, কোথায় রিভার্সাল আসবে, কত দূর পর্যন্ত এক্সাক্ট আমরা বুঝতে পারবো, তাই তো? আমরা কিন্তু এক্সাক্টলি বুঝতে পারবো। এইবার মনে রাখবেন, মার্কেটের ট্রেন্ড কখন চেঞ্জ হবে সেটা বলে দিই না, যখন দেখছেন মার্কেট আর এই যে নতুন হায়ার হাই, মার্কেট এখান থেকে কি করা উচিত ছিল না, নতুন করে এখানে হায়ার হাই ক্রিয়েট করা উচিত ছিল। এখানে একটা নতুন এরকম ওপরে হায়ার হাই ক্রিয়েট করা উচিত ছিল, এই যে একটা উপরে এরকম ওপরে একটা হায়ার হাই ক্রিয়েট করা উচিত ছিল। মানে এই যে মার্কেট রিসেন্ট যেটা হায়ার হাই লাগিয়েছে, এই যে হায়ার হাই, এই লেভেলটাকে ব্রেক করে মার্কেটকে ওপরে যেতে হতো এবং ওপরে মার্কেটে একটা হায়ার হাই ক্রিয়েট হতো। কিন্তু মার্কেট আমার এই যে প্রিভিয়াস হায়ার হাই, এইটাকে মার্কেট কি করতে পারেনি না, ব্রেক করতে পারেনি। মার্কেট এটাকে ব্রেক করতে পারেনি। তাহলে আমরা এখানেই সতর্ক হয়ে যাব যে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হতে শুরু করেছে, বায়াররা আর শক্তিশালী নেই, তারা আর মার্কেটে হায়ার হাই লাগাতে পারছে না, সেখান থেকে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হতে চলেছে, ওকে। আর যখনই আপনার লো ব্রেক করবে তখন আপনার
আর আপ ট্রেন্ডের আশায় বসে থাকলে হবে না। ওকে, আর আপ ট্রেন্ডের আশায় বসে থাকলে হবে না। এখানে আরো অন্য উপায়ে এন্ট্রি করা যায়, সেগুলো আপনারা ধীরে ধীরে শিখবেন। আপ ট্রেন্ড সবার আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আমরা যাব কোথায়? না, এবার আমরা যাব ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে কি ফান্ডা আছে আমরা সেটা দেখব। না, মার্কেটে ডাউন ট্রেন্ড কেমন আপনারা পাবেন? না, মার্কেটে প্রথমে কি হবে, মার্কেট একটা জায়গা থেকে, সাপোজ ধরুন একটা জায়গা থেকে ওপেনিং হলো, ওকে, বা একটা লো ব্রেক করলো, সেখান থেকে মার্কেট কি করবে, সেখান থেকে মার্কেট ধীরে ধীরে এভাবে এরকম করে ডাউনে নামবে, সেখান থেকে মার্কেট এরকম করে ডাউনে নামবে। এটাকে কি বলবো? না, যখন মার্কেট ডাউনে নামবে তখন আমরা এই যে নিচের এই পয়েন্টটাকে বলবো, আগে ছিল উপরে হায়ার হাই, নিচে হবে লোয়ার লো। ওকে, আবার আমার উপরে কি হবে, এই উপরে আমার হবে কি লোয়ার হাই, এল এইচ লোয়ার হাই। আবার আমার নিচে কি হবে, আবার আমার নিচে হবে লোয়ার লো, লোয়ার লো। আবার আমার উপরে কি হবে, আবার আমার উপরে হবে লোয়ার হাই, লোয়ার হাই। ওকে, আচ্ছা, আবার যখন আমার এই লোয়ার লোটাকে ব্রেক করবে, যখন আমার লোয়ার লোটাকে ব্রেক করবে তখন আমার এখানে আবার এল এল মানে লোয়ার লো আমরা আবার একটা এখানে পেয়ে যাব। যদি না লোয়ার লো ব্রেক করতে পারে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে উপরের দিকে শিফট হওয়ার চান্স থাকবে। সেম জিনিস আপ ট্রেন্ডে যেমন ছিল। এবার মার্কেটের এই যে কারেকশন, তাহলে মার্কেটের এই কারেকশনটা আমরা কি করে বুঝবো? না, আমাকে দেখতে হবে মার্কেটের লোয়ার হাই থেকে লোয়ার লো কত পয়েন্ট। যদি আমরা দেখি এটা 100 পয়েন্ট, এই লেভেল থেকে এই লেভেল যদি দেখি আমরা 100 পয়েন্ট, তাহলে এই 100 হাফ করবেন, 50 যেখানে হচ্ছে সেখানে এক্সাক্ট মার্কেট এই লোয়ার হাইটা বানিয়ে সেখান থেকে মার্কেট নিচে নামবে। আবার মার্কেটে যদি দেখেন এই লোয়ার হাই থেকে লোয়ার লো, এইটা সাপোজ ধরুন আপনার 60 পয়েন্ট। ওকে, টোটাল ডিস্টেন্সটা আপনার এই লোয়ার হাই থেকে লোয়ার লো 60 পয়েন্ট। তাহলে মার্কেট এখানে কারেকশন কত দূর নেবে বলুন? কত পয়েন্টে গিয়ে কারেকশন নেবে বলুন? কত পয়েন্টে গিয়ে কারেকশন নেবেন? আমার লোয়ার হাই থেকে লোয়ার লো এর দূরত্ব 60 পয়েন্ট, তাহলে কত উপরে গিয়ে আমার কারেকশন নেওয়ার চান্স? আমার 30 পয়েন্টের ওখানেই। কেন? আমার 60 আমি পেয়েছি, কি 60 আমি পেয়েছি যে মুভমেন্ট, লোয়ার হাই থেকে লোয়ার লো যে মুভমেন্ট আমি 60 পয়েন্টের পেয়েছি, তাহলে এখান থেকে আমার 50% এ গিয়ে কারেকশনটা হবে। চলো আমরা দেখি ডাউন ট্রেন্ড কোথায় কিভাবে দেখবো। ওকে, চলো। না, মার্কেটে আপনাদের কি করতে হবে? ডাউন ট্রেন্ড খুঁজতে হবে। চলো ডাউন ট্রেন্ড খুঁজি সুন্দর করে। সাপোজ ধরো মার্কেট এইভাবে কি করলো, মার্কেট এইভাবে প্রথমে স্টার্টিং থেকে উপরে গেল। কি বললাম ভালো করে বোঝো, মন খুলে বুঝো। প্রথমে মার্কেট স্টার্টিং থেকে উপরে গেল, আবার কি করলো মার্কেট নিচে নামলো, আবার উপরে গেল। এইবার আপনাদের মনে হতে পারে স্যার মার্কেট উপরে গেল আবার একটু নিচে নামলো, স্যার এটা তো আমরা আপ ট্রেন্ড পাচ্ছি, স্যার এটা তো আমরা আপ ট্রেন্ড পাচ্ছি, এখান থেকে যদি আমরা এই পয়েন্টটাকে কানেক্ট করি তাহলে তো মার্কেট আমরা একটা আপ ট্রেন্ড পাচ্ছি, তাই তো? আপ ট্রেন্ড পাচ্ছি, কিন্তু ভালো করে দেখুন মার্কেট কি করলো, আমার যে লোয়ার লো হলো, ওকে, এই যে লোয়ার লো, এই লোয়ার লোটাকে ব্রেক করে দিয়েছে। তাহলে কি আমরা একে আর বলতে পারি আপ ট্রেন্ড? না, আমরা একে আর বলতে পারি না। এবার মার্কেট তাহলে এখান থেকে ডাউনে শিফট করে গেল। কি, এখান থেকে মার্কেট এখান থেকে গেল নিচে নামলো, আবার উপরে গেল নিচে নামলো, বোঝা গেল? এইভাবে মার্কেট ডাউনে শিফট করলো। এবার আমি কি করব, যেহেতু আমি ডাউনে এই পয়েন্টটা পেলাম,
এন্ড আমার এই পয়েন্টটা পেলাম, এই দুটো পয়েন্ট পেলাম, আর আমি কিছু পয়েন্ট বর্তমানে পাইনি। এবার আমি সিম্পলি কি করব, মার্কেটে এই যে এই প্রথম পয়েন্টটাকে নেব এবং এই কি হলো, এই যে আমি এবার এই প্রথম পয়েন্টটাকে নেব এবং আমি এই দ্বিতীয় পয়েন্টটাকে নেব, নিয়ে আমি এরকম করে ড্র করে নিচের দিকে যত দূর খুশি আমি এরকম করে নামাতে থাকবো, যত দূর খুশি আমি এরকম করে নামাতে থাকবো, যত দূর খুশি আমি এরকম করে নামাতে থাকবো। মার্কেট যতক্ষণ আমার এই যে রেড করে দিচ্ছে, এটা এই যে রেডের নিচে আছে, ততক্ষণ মার্কেট ডাউন। যেই মার্কেট এই আমার ব্রেক করে দেবে তখন আর ডাউনে থাকবে না। কি বললাম আমি প্রথমে, কি করলাম, আমি প্রথম দুটো পয়েন্ট নিলাম, প্রথম এই যে দুটো পয়েন্ট আমি নিলাম প্রথমে, ওকে, এই পয়েন্টটা এন্ড এই পয়েন্টটা নিয়ে আমি সিম্পল ভাবে ড্র করব। এইবার মার্কেট কি করছে, সেখান থেকে মার্কেট কন্টিনিউয়াসলি ডাউনের দিকে যাচ্ছে, উপরে গেল নিচে নামলো, উপরে গেল নিচে নামলো, কন্টিনিউয়াসলি মার্কেট কি করছে, ডাউনের দিকে এইভাবে নিচের দিকে নামছে কন্টিনিউয়াসলি, উপরে গেল নিচে নামলো, উপরে গেল নিচে নামলো, আবার ব্রেক করে দিল। এইভাবে মার্কেট কি করছে, আপনার কন্টিনিউয়াসলি নিচের দিকে নামছে। বোঝা গেল? আচ্ছা, এবার বলুন তো এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল, কার মনে আছে দেখি, এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল বলুন, যে বলতে পারবে তাকে আমি একটা চকলেট দেবো, এক্ষুনি চকলেট দেবো। বাহ, গুড। এত চকলেট আমার কাছে নেই কিন্তু, দিতে পারলাম না, সরি। থ্যাংক ইউ এভরিওয়ান। মারুবুজু, মারুবুজু এলে আমরা ডাউন সাইডে কনফার্মেশন নিতে পারি, ইয়েস নো? মারুবুজু এলে ডাউন সাইডে কনফার্মেশন নিতে পারি, ইয়েস নো? 100% নিতে পারি, কেন নিতে পারি না? গুড, একটা ট্রেড পেলাম, ওকে, একটা ট্রেড পেলাম। আচ্ছা, তারপরে কি হলো, মার্কেট ধীরে ধীরে সাইডওয়েজ হয়ে 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 আমার আবার এই যে যে আমি লাইন ড্র করে রেখেছি তার কাছাকাছি গেল, সেখান থেকে আবার আমার কি দিল, এই যে এটা কি ক্যান্ডেল, উপরের দিকে, উপরের দিকে উইক, নিচে লম্বা, এটা কি, কি বলুন, কোন সা ক্যান্ডেল হ্যাঁ? হ্যামার নয়, হ্যামার নয়, রেজিস্ট্যান্সে হচ্ছে, ভালো করে মনে রাখুন, রেজিস্ট্যান্সে। গুড, শুটিং স্টার, ভালো প্র্যাকটিস করছেন কিছুজন, শুটিং স্টার। আবার আমরা এখানে এই যে রেড ক্যান্ডেল কনফার্মেশনে এখানে আমরা আবার ট্রেড পাবো, রেখে দিন রেজিস্ট্যান্সের উপরে এসেল, রেখে দিন 1:2 টার্গেট। কি এবার মনে হচ্ছে যে ইন্টারেস্টিং জিনিস, ধীরে ধীরে মনে হচ্ছে ইন্টারেস্টিং জিনিস। আমাকে আইডেন্টিফাই করা শিখতে হবে ট্রেন্ড। ফার্স্ট দুটো আমি পেলাম, সোজা লাইন ধরে ড্র করে দেব, সোজা লাইন ধরে ড্র করে দেব। বোঝা গেল? বোঝা গেল? একদম। তাহলে আমরা ডাউন ট্রেন্ড পেলাম। বোঝা গেল? অ্যারো কারেকশন সেম ফান্ডা, না মার্কেট এখান থেকে এখানে নিচে নামলো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিচে নামলো, আপনি এখানে পেয়ে যাবেন, বা এখানে যে আপনি ড্র করে রেখেছেন এই লাইন অনুপাতেই পেয়ে যাবেন। এই লাইনের কাছাকাছি যখনই আসবে আপনি সেখান থেকে সেলিং করুন, যখনই আপনার এই লাইনের কাছাকাছি আসবে সেলিং করুন, সেলিং করুন, সেলিং করুন, সেলিং করুন, সেলিং করুন, লাইনের কাছাকাছি এলেই। ওকে,
দিস ইজ কল্ড ডাউন ট্রেন্ড। এইবার আমরা খুবই মারাত্মক একটা ট্রেন্ড শিখবো, সেটা হচ্ছে আমাদের কি, ডেঞ্জার, মহাভারতের যুদ্ধ শিখবো। ওকে, মহাভারতের যুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কখন আমাদের মার্কেটেও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল একবারই, আবার তৃতীয় বিশ্বযুদ্ধ, চতুর্থ বিশ্বযুদ্ধ, সব এগুলো প্ল্যানিং চলছে, দুদিন ছাড়া ছাড়া নানা রকম যুদ্ধ হচ্ছে। ঠিক আছে, তো মার্কেটেও কিন্তু কয়েক ঘন্টা ছাড়া ছাড়া, কিছু দিন ছাড়া ছাড়া, কয়েক মিনিট ছাড়া ছাড়া কিন্তু যুদ্ধ চলে। এইবার সেই যুদ্ধর সময় আপনি যদি এখন বুড়ামি পাকামি দেখিয়ে ইসরায়েল আর ইরানের মাঝে গিয়ে বলেন, এ আমি এখানে ডন, এই তোমরা কেন যুদ্ধ করছো, তোমাকে দেবে একটা মিসাইল দিয়ে উড়িয়ে, ব্যাস হয়ে গেল মস্তানি দেখানো। তো মার্কেটেও কিন্তু এরকম যুদ্ধ চলে। ওকে, কেমন না, মার্কেটে যুদ্ধ চলে বায়ার অ্যান্ড সেলারদের মধ্যে। মার্কেটে যুদ্ধটা কাদের মধ্যে হয় না, বায়ার অ্যান্ড সেলারদের মধ্যে। এখন কার কার হচ্ছে, ইরান ইসরায়েল। এখানে মার্কেটে সবসময় যুদ্ধটা কাদের লাগে না, বায়ার অ্যান্ড সেলার, বায়ার অ্যান্ড সেলার। বায়ার নিচে বলে, বায়ার বলছে আমি এর নিচে এখান থেকে বাইং করব। বায়াররা কি করছে, এখান থেকে কি করছে, বাইং করে যাচ্ছে। বায়াররা একটা লেভেল থেকে বাইং করছে। ওকে, বায়াররা একটা লেভেল থেকে এভাবে বাইং করছে। এন্ড যখনই মার্কেট আবার উপরে যাচ্ছে, সেলাররা বলছে এখান থেকে আমরাও সেলিং করব। তারা তাদের এরিয়ার উপরে মার্কেটকে যেতে দিচ্ছে না, তারা সেখানে বারবার কি করছে না, সেলিং করছে। মার্কেট একবার এখান থেকে উপরে গেল, উপরে গিয়ে আবার নিচে নামলো, আবার বায়াররা এখান থেকে মার্কেটকে উপরে পাঠালো, আবার নিচে নামলো, আবার বায়াররা বাই করে উপরে পাঠালো, আবার নিচে নামলো, আবার বায়াররা বাই করে উপরে পাঠালো, আবার নিচে নামলো, আবার বায়াররা উপরে বাই করে নিচে পাঠালো। তো এরকম এখানে ট্র্যাপ চলে, এখানে কি চলে, ট্র্যাপ চলে। এবার আপনি আর মাঝে পড়ে পাকামি করবেন, আপনি এখানে পাকামি করতে যাবেন, আপনারই অশেষ দুঃখ। কেন না, মার্কেট এরকম এক্সাক্ট বায়ার থেকে হঠাৎ করে বায়ে যাবেন, আপনি এটা মনে মনে ভাবছেন, কেন স্যার আমি যদি এই বাইং এরিয়াতে বাই করে দিই, তাহলে তো মার্কেট উপরে গেলাম, যে এতটা পয়েন্ট পাচ্ছি। নো বস, পয়েন্ট পাবেন না। কেন, মার্কেট আমি তো একদম ইজি ভাবে রেখে দিলাম, কিন্তু মার্কেট এভাবে তো আর চলে না। মার্কেট কেমন চলবে, একটু উপরে গেল, পাস করে আবার নিচে পড়ে গেল, আবার হয়তো এরকম সোজা উপরে চলে গেল। আবার আপনি ভাবছেন এখান থেকে তাহলে সেলিং করে দিয়ে মার্কেট নিচে নামবে, মার্কেট একটু নিচে নেমে মার্কেট কি করবে, আপনার আবার এসএলটাকে আবার মার্কেট এরকম নিচে নামবে, বোঝা গেল, আবার এরকম নিচে নামবে। আবার হয়তো মার্কেট এখান থেকে কি করবে, ঘুরে এখান থেকে আবার এরকম উপরে চলে যাবে, একটু উপরে গিয়ে আবার এরকম নিচে পড়ে গেল। আবার আপনি হয়তো ভাবছেন এখান থেকে বাই করে নিই, মার্কেট এরকম উপরে যাবে, তাহলে আমি একটা পয়েন্ট পেয়ে যাবো। মার্কেট একটু 2 পয়েন্ট উপরে যাবে, সোজা আবার একটু নিচে পড়ে গেল, নিচে পড়ে আবার এরকম উপরে চলে গেল। বোঝা গেল, মানে বহুত বহুত কনফিউশন এখানে। আপনি এখানে কিচ্ছু করতে পারবেন না, আপনি যদি যা করবেন এখানে অন্য স্ট্র্যাটেজিতে কাজ করা যায়, সেগুলো আপনারা পরে শিখবেন। কিন্তু বর্তমানে আমাদের এই সাইডওয়েজ মার্কেটে কিচ্ছু করতে যাবেন না, একদম মানে মার্ডার হয়ে চলে আসবেন। ওকে, তো চলুন সাইডওয়েজ মার্কেটকে আইডেন্টিফাই করি। বেশি কিছু নয়, এই যে আমাদের কালকের মার্কেট ছিল, আগামী যে কাল ছিল, যে গতকাল গেল, গতকালকেরই মার্কেট। সিম্পল, কিচ্ছু করার দরকার নেই। এই যে একটা লো দেখতে পাচ্ছেন, এই লোটাকে মার্ক করুন, আর কিছু নয়, এই লোটাকে মার্ক করে দিন। ওকে, এই দুটো লোকে মার্ক করে দিন। এই দুটো লোকে মার্ক করে সিম্পল ভাবে কি করবেন, এখানে একটু মার্ক করবেন, আর এখানে মার্ক করবেন, সোজা এটাকে ধরবেন, টেনে দিবেন, সোজা ধরে একদম দিল্লি পাঠিয়ে দেবেন। ওকে, দিল্লি পাঠিয়ে দিলেন। আর কি করবেন, উপরে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি, এই পয়েন্ট আর এই পয়েন্ট দুটো সমান সমান। ওকে, এই দুটো পয়েন্টকে ড্র করে সোজা কি করবেন, আমেরিকা পাঠিয়ে দেবেন। এইবার মার্কেট কি করবেন না, যতক্ষণ মার্কেট এই পয়েন্টের ভেতরে আছে,
উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে। আপনারা কি করবেন? চুপচাপ মার্কেটকে বন্ধ করবেন। এই দুটো জোন আপনি ড্র করে রেখে দিলেন, আগেই পেয়ে গেলেন এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট, এইখানে পয়েন্টগুলো লাগে। এর ভেতরে যতক্ষণ মার্কেট থাকবে আপনি খান, ঘুমান, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলুন, বউকে নিয়ে আড্ডা মারুন, ডাজ নট ম্যাটার। ওকে, ডাজ নট ম্যাটার। এখানে একটাই জিনিস, আপনার এখানে নাক গলানো যাবে না। বায়ার সেলার যা করছে করতে দিন, আপনার তাতে কাজ নেই। আপনি কোনো ভাবেই যেন না নাক গলাতে আসেন, তাহলে আপনার নাকটা পুরো কি হবে? পুরো ছাটা হয়ে যাবে। তাহলে আজকে আমরা কি দেখলাম? মার্কেটে কখন উপরে যাবে, মার্কেট কখন নিচে নামবে, কোথায় বাইং করব, মার্কেটে কোথায় সেলিং করব, আমরা সে লেভেলগুলো পেলাম। আপনাদের টাস্ক কি থাকবে? প্রপার এইভাবে আমাকে আপ ট্রেন আমাকে 10টা স্ক্রিনশট, ডাউন ট্রেন আমাকে 10টা স্ক্রিনশট, অ্যান্ড সাইডওয়েজ ট্রেন আমাকে 10টা স্ক্রিনশট, টোটাল 30টা স্ক্রিনশট যেন আমি দেখতে পাই। কেমন করবেন? এই যে মার্কেটে আপ ট্রেন আইডেন্টিফাই করবেন, এইভাবে মার্কেটে দুটো পয়েন্ট জোগাড় করবেন, একটা এই ফার্স্ট পয়েন্ট, একটা সেকেন্ড পয়েন্ট জোগাড় করে সোজা কি করবেন? এই দুটো পয়েন্টকে রোটেট রেক্ট্যাঙ্গেল বলে একটা অপশন পাবেন, রোটেট রেক্ট্যাঙ্গেল বা ট্রেন্ড লাইনও নিতে পারেন, নিয়ে এইভাবে ড্র করবেন, সোজা এইভাবে কি করবেন? উপরের দিকে টেনে দেবেন, সোজা উপরের দিকে টেনে দেবেন। দিস ইজ কল্ড কি? এইভাবে মার্ক করতে পারেন হাই লো, হাই লো, হাই ব্রেক। দিস ইজ কল্ড কি? না, দিস ইজ কল্ড ইউপি ট্রেন্ড। ওকে, এইভাবে মার্ক করবেন, স্ক্রিনশট করবেন, এরকম সিম্পল ভাবে সুন্দর করে স্ক্রিনশট নেবেন। নেওয়া হলো, দিয়ে এরকম 10টা স্ক্রিনশট আপ ট্রেন্ড, 10টা স্ক্রিনশট ডাউন ট্রেন্ড, আর 10টা স্ক্রিনশট আমাদের এরকম সাইডওয়েজ ট্রেন্ড সুন্দর করে এরকম লিখেও দেবেন। দিস ইজ কল্ড সাইডওয়েজ। ওকে, লিখেও দিবেন। এটা থাকলো। এইবার আরো একটা সুন্দর কনসেপ্ট শিখি, ক্লাস এখনো শেষ নয়, এখনো চলবে। আমি বলেই দিয়েছিলাম ক্লাস এখন একটু বেশিক্ষণ করে চলবে, কারণ অ্যাডভান্স টপিকের দিকে আমরা এগাচ্ছি। যারা অষ্টবেষ্ট হচ্ছেন বেরিয়ে যেতে পারেন, ধৈর্য না থাকলে করার দরকার নেই, পরে করবেন, কারণ এখানে মন লাগবে, পেশেন্স লাগবে, ধৈর্য লাগবে, আপনার এখানে একটা কি বলবো, মনোযোগ লাগবে। সেই মনোযোগ না থাকলে আপনি এখানে কিছু করতে পারবেন না। চলো, এবার আমি একটু দেখাবো আপনাদের কি মার্কেটে করাবো না বলুন, কি করব? আর কি এগাবো? নতুন একটা চ্যাপ্টার শুরু করব, তাহলে কি করব বলুন? न्यू चैप्टर एक स्टार्ट करेंगे।